হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশরাফুন্স ওয়ার্ল্ড। কী অবস্থা সবার, কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, সুন্দর আছো, ভালো আছো। আজকে নতুন আরেকটি মজাদার রেসিপি, অত্যন্ত ফেভারিট, ছোটো বড়ো সবার কাছে মজাদার একটি রেসিপি শেয়ার করব। তোমরা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ বন্ধুরা, অনেক সুস্বাদু, অনেক মজাদার, টেস্টি একটি রেসিপি। এই যে দেখতে পাচ্ছ, চিংড়ি মাছের মালাইকারি। আমি আজকে সুন্দরভাবে চিংড়ি মাছের মালাইকারি করে দেখাবো। অনেক ভিডিও আছে এরকম, এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর একটা লাইক দিয়ে দিও প্লিজ। যারা চিংড়ি রেসিপি পছন্দ করো তাদের কাছে এটা একটা আদর্শ রেসিপি হতে পারে। দেখতে পাচ্ছ আমি বিভিন্নভাবে কেটে নিয়েছি, চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের মাথার মধ্যে ময়লা থাকে, ওগুলো পরিষ্কার করেছি ভালো করে। আমি অনেকটা খোসা সহই রেখেছি। লবণ আর হলুদ দিয়ে মেখে নিলাম। এখন ভাজার পালা। অনেক সময় চিংড়ির মালাইকারি অনেকেই ভাজে না বা মশলার সাথে কষায়, এক একজন এক একভাবে রান্না করে এই মালাইকারিটা। আমি আজকে চিংড়ির মালাইকারিটা করে দেখাবো। হালকাভাবে ভেজে চিংড়িটা একটু ভেজে নিব। আমার কাছে চিংড়ির ভাজার যে ফ্লেভারটা আসে এটা অনেক পছন্দ, ভালো লাগে আমার কাছে। আমাদের গড়ে চিংড়ি মাছ অত্যন্ত ফেভারিট একটি মাছ, এটা সবাই অনেক পছন্দ করে। আর এই চিংড়ির রেসিপি আমি এক একভাবে করেছি, বিভিন্ন সময় এক একভাবে করি। আজকে এই যে দেখতে পাচ্ছ, মাশাল্লাহ মাশাল্লাহ কালারটা এসেছে, একদম লোভনীয় একটা কালার। এই যে আমার চিংড়ি মাছ ভাজা শেষ। তোমরা চাইলে চিংড়ি নাও ভাজতে পারো, কোনো সমস্যা নেই। এই মালাইকারিটা এক একজন এক একভাবে করে থাকেন, যার কাছে যেটা সহজ মনে হয় সেটাই ভালো। আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি এই পেঁয়াজ কুচিটা নরম হওয়ার আগ পর্যন্ত ভাজবো। এই যে আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে, এখন মশলা মেশানোর পালা। আমি এখানে পেঁয়াজ বাটা অ্যাড করছি। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেটে নিয়েছি, এটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। বন্ধুরা, চিংড়ি মাছ অনেক পছন্দ, জানি সবাই পছন্দ করো। যদি ভালো লেগে থাকে কমেন্টস করো, আর একটা লাইক দিয়ে দিও প্লিজ। আমি সবুজ এবং লাল সৌন্দর্যের জন্য কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ গরম মশলা, এলাচ দারচিনি গুঁড়ো, আর এই যে গোলমরিচের গুঁড়ো, আমি মৌরি আর জিরা এগুলো গুঁড়ো করে নিয়েছি। যেহেতু চিংড়ির সাথে লবণ আছে, ভাজার সময় অ্যাড করেছিলাম, এজন্য লবণটা বুঝে শুনে দিতে হবে। আমি স্বাদ মতো দিয়ে দিলাম। মশলাগুলোকে এখন ভালো করে কষিয়ে নিব। আর এখানে অ্যাড করলাম আদা রসুন বাটা। এখন মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিব। আর টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম কিছু টমেটো পিউরি, এটা না চাইলে নাও দিতে পারো। টমেটো পিউরিটা দিয়ে দিলাম। কাঁচা গন্ধ না আসা পর্যন্ত আমি এই মশলাগুলো কষাবো। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি টক দই অ্যাড করছি। যদি বাসায় টক দই না থাকে, দুধ এবং লেবুর রস দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। টক দই দিলাম। আমি এই চিংড়ির মালাইকারিটা তো অবশ্যই নারকেলের দুধ দিতে হবে। এই যে নারকেল, কোরানো নারকেল গরম পানি দিয়ে আমি এই যে ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি। নারকেলের দুধটা তো মাস্ট দিতে হবে মালাইকারিতে, এটা টেস্টটা অন্যরকম আসে, অনেক সুস্বাদু হয় এই মালাইকারিটা, চিংড়ির মালাইকারি। আমি চিনি অ্যাড করলাম। নারকেলের দুধ দেওয়াতে কালারটা একটু অন্যরকম হয়ে গেছে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। অনেক সিম্পল এবং একটি সহজ রান্না। চিংড়ি মাছ বেশি সময় নিয়ে রান্না করতে হয় না, এটা দ্রুতই হয় রান্নাটা। আমি সামান্য পানি দিয়ে দিলাম, মশলাটা ভালো করে জাল হবে। দেখতে পাচ্ছ মাশাল্লাহ। বন্ধুরা, যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। প্রায় হয়ে গেছে, দেখলে তো কত সহজে রান্না হয়ে গেল চিংড়ির মালাইকারি। এটা কঠিন কোনো কিছু না, কিন্তু অনেক সুস্বাদু একটি রেসিপি।
আমি এখানে টালা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। ওই তো বললাম না, এক একজন এক একভাবে করে থাকেন। এই চিংড়ির মালাইকারিটা অত্যন্ত সুস্বাদু হয়েছে, এভাবেই রান্না করি। কমপ্লিট দেখতে পাচ্ছ, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছে, অনেক ভালো লেগেছে সবার কাছে। এই যে দেখতে পাচ্ছ, মাশাআল্লাহ। খোদা হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।